এই যে ছোটবেলা থেকে পড়াশোনা করে ক্লাস 12 পর্যন্ত এসেছো, বিভিন্ন সময়ে তোমরা তোমাদের টিচার, মা বাবা বা অনেক সময় বন্ধুদেরও সাহায্য নিয়েছো। অর্থাৎ এরা সবাই তোমার পড়াশোনার ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে। স্ত্রী দেহে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য পুরুষ দেহের শুক্রাশয়ে তৈরি হওয়া শুক্রাণুকে দেহের বাইরে বেরিয়ে আসতে হয়। এই কাজে কারা সাহায্য করে জানো? এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্রন্থি ইত্যাদি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পেনিস। এগুলো হলো পুরুষদের গৌণ ও বহিস্থ যৌনাঙ্গ। এই অঙ্গগুলোই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হেল্পিং হ্যান্ডস বা অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গ্যান হিসেবে কাজ করে। দেখো, শুক্রাশয় বা টেস্টিসের পিছনের দিকে একটা পেঁচানো নালীর মতো অংশ রয়েছে। এটি হলো এপিডিডাইমিস, যার দৈর্ঘ্য প্রায় 6 মিটার। টেস্টিস থেকে নির্গত স্পার্ম এখানে কিছু সময়ের জন্য থাকে এবং ম্যাচিওর হয়। এরপর এপিডিডাইমিস থেকে একটা সরু নালী বেরিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকেছে। এটি হলো শুক্রনালী বা ভাস ডিফারেন্স। ভালো করে লক্ষ্য করো, নালীটি একটি ক্যানালের মতো অংশের মধ্যে দিয়ে ঢুকেছে। এই ক্যানালের নাম কি ভাবছো তো? এটি হলো ইঙ্গুইনাল ক্যানাল, যা টেস্টিস ও আমাদের উদর বা অ্যাবডোমিনাল রিজিয়নের যোগসূত্র। এবার মূত্রাশয়ের কাছে দুদিকেই দেখো শুক্রনালী বা ভাস ডিফারেন্সের সঙ্গে আরও একটা ছোট থলির মতো গঠন যুক্ত রয়েছে। এটি হলো শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। এখান থেকে এক ধরনের ঘন, ক্ষারীয়, সাদা তরল সিমেন্ট নির্গত হয়, যা শুক্রাণুকে সক্রিয় করতে সাহায্য করে। এই সেমিনাল ভেসিকল থেকে দেখো নালী বেরিয়েছে, যা শুক্রনালীর সঙ্গে যুক্ত হয়। এবার এই সংযুক্ত নালীর নাম হয় নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। আর এই ইজাকুলেটরি ডাক্ট আবার মূত্রনালীর সঙ্গে জুড়ে তৈরি করে মূত্রজনন নালী বা ইউরিনোজেনিটাল ডাক্ট। নেক্সট আমরা জানব দুটি গ্রন্থি সম্পর্কে। এক, প্রস্টেট গ্রন্থি। 2, কাউপার গ্রন্থি বা বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। মূত্রাশয়ের গোড়ার দিকে মূত্রনালীকে চারদিকে ঘিরে রয়েছে প্রস্টেট গ্রন্থি। এই গ্রন্থিটি একটি নালীর সাহায্যে মূত্রনালীর সঙ্গে যুক্ত থাকে, যার নাম প্রোস্ট্যাটিক ডাক্ট। প্রস্টেট গ্রন্থির ঠিক নিচেই মূত্রনালীর পাশে মটর দানার মতো কাউপার গ্রন্থি বা বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড রয়েছে। এবার দেখে নেওয়া যাক এই গ্রন্থিগুলো কি কাজ করে। প্রস্টেট গ্ল্যান্ড থেকে একটি ক্ষারীয় প্রকৃতির পাতলা সাদা তরল ক্ষরিত হয়, যা বীর্যের 20 থেকে 30% অংশ গঠন করে। এই ফ্লুইড মূত্রের আম্লিক ধর্মকে প্রশমিত করে স্পার্মগুলিকে রক্ষা করে। প্রোস্ট্যাটিক ফ্লুইডে উপস্থিত পেপসিনোজেন, লাইসোজাইম ইত্যাদি উৎসেচক এবং স্পারমিন, কোলেস্টেরল, ফসফোলিপিড ইত্যাদি পদার্থগুলো শুক্রাণুর সক্রিয়তা বজায় রাখে। এছাড়াও এই তরল শুক্রাণুর সচলতা ও স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। অন্যদিকে কাউপার গ্রন্থি থেকে যে পদার্থ নিঃসৃত হয় তা সামান্য ক্ষারীয় এবং মিউকাস সমৃদ্ধ হয়। এটাও মূত্রের আম্লিক প্রকৃতিকে প্রশমিত করে শুক্রাণুকে সজীব রাখে ও
ইউরিনোজেনিটাল ডাক্ট এবং পেনিসের অগ্রভাগকে পিচ্ছিল করে শুক্রাণুর দ্রুত নিক্ষেপণে সাহায্য করে। সেই সঙ্গে সঙ্গমকালে স্ত্রীদেহের যোনিপথ পিচ্ছিল রাখতে সাহায্য করে। প্রস্টেট গ্রন্থির যে সিক্রিশন তা প্রোস্ট্যাটিক ডাক্টের সাহায্যে চলে যায় মূত্রনালীতে। অন্যদিকে কাউপার গ্রন্থির নালীটি মুক্ত হয় মূত্রজনন নালীতে। এবার আমরা জানব বহিস্থ যৌনাঙ্গ শিশ্ন বা পেনিস সম্পর্কে। ইজাকুলেটরি ডাক্ট ইউরেথ্রার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে যে মূত্রজনন নালী তৈরি করে সেটি এই পেনিসের মধ্যে দিয়ে গিয়ে বাইরে উন্মুক্ত হয়। এখন এই পেনিস বা শিশ্নর গঠনটা কেমন হয় দেখে নেওয়া যাক। পেনিসের তিনটি অংশ, এক মূলদেশ বা রুট অফ পেনিস, দুই দেহ বা বডি এবং সবশেষে আছে গ্ল্যান্স। পুরো শিশ্নটি একটি পাতলা চামড়া দিয়ে ঢাকা, যেটা গ্ল্যান্সের শেষে পাতলা ভাঁজ হয়ে থাকে। একে বলে প্রিপিউস। এবার পেনিস কি কি পেশি নিয়ে গঠিত হয় সেটা জেনে নেওয়া যাক। যদি পেনিসের প্রস্থচ্ছেদটা এভাবে খেয়াল করো, দেখবে উপরের দিকে যে পেশি রয়েছে সেটি হলো কর্পোরা ক্যাভার্নোসা। দুটি কর্পোরা ক্যাভার্নোসা একে অপরের থেকে টিউনিকা অ্যালবুজিনিয়া নামক কিছু তন্তুর সাহায্যে পৃথক থাকে। একে বলে সেপ্টাম পেনিস। কর্পোরা ক্যাভার্নোসার নিচের দিকে মূত্রজনন নালীকে ঘিরে রয়েছে কর্পাস স্পঞ্জিওসাম। পেনিসের কাজ মূলত যৌন জননে অংশগ্রহণ করা। এটি পুরুষদের দেহ থেকে স্ত্রীদেহের জননপথে শুক্রাণুসহ বীর্য স্থানান্তরে সাহায্য করে। পুরুষ দেহে এই পথেই মূত্র ও জনন পদার্থ উভয়ই পরিবাহিত হয়। জেনে রেখো, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উদ্দীপনার প্রভাবে সঙ্গমের সময় শিশ্ন দৃঢ় হয়। এই ঘটনাকে বলে ইরেকশন। আর শুক্রাণু যখন মূত্রজনন নালীর মাধ্যমে দেহের বাইরে নিক্ষেপিত হয় তাকে বলে নিক্ষেপণ বা ইজাকুলেশন। এই যে পুরুষদের বিভিন্ন যৌনাঙ্গের কথা আমরা জানলাম, এদের বিভিন্ন গোলযোগ বা ত্রুটি দেখা যায়, যার কারণে পুরুষরা অনেক সময় বন্ধ্যা হয়ে পড়ে। এই গোলযোগগুলো সম্পর্কে তোমরা পরে জানতে পারবে।